বন্ধুরা, ঘাড়, গলা, কুনি, হাঁটু, বগলের অনেক বছরের জমে থাকা ময়লা নোংরা মিনিটেই সাফ করতে চাও? তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। কারণ যখনই গরম আসে সাথে সাথে নিয়ে আসে অনেক সমস্যা। যখনই আমরা একটু রোদ্রে বের হই তখনই ট্যান চলে আসে। এছাড়াও ঘামের জন্য অনেক নোংরা জমে যায়। কখনো কখনো তো আমরা পার্লারে গিয়ে D10 ফেসিয়ালও করে থাকি, অনেক রেমেডিও করে থাকি, তাও আমরা কোনো ভালো রেজাল্ট পাই না। কিন্তু বন্ধুরা, আজকের রেমেডি এতটাই পাওয়ারফুল যে এটা একবার ব্যবহার করলেই পাবে এমন জাদুর মতো রেজাল্ট। যতই কালো হোক না কেন, যতই ময়লা হোক না কেন, মিনিটেই পরিষ্কার হয়ে যাবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা যে রেমেডিটা করব তার জন্য আমাদের সবার প্রথমেই লাগবে শ্যাম্পু। বন্ধুরা, তোমরা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিতে পারো। এখানে আমি 1 টাকার একটা পাতা নিয়েছি, পাতা শ্যাম্পু। তোমরা যে কোনো প্যাকেটের বা কৌটোর শ্যাম্পু ব্যবহার করতে পারো। এখানে 1 চামচ শ্যাম্পু যথেষ্ট। তো এখানে শ্যাম্পুর মধ্যে আমরা নিয়ে নেব বেকিং সোডা, খাবার সোডা। বেকিং সোডা আমাদের রান্নাঘরে থাকে, রান্নার কাজে ব্যবহার করি, সেই বেকিং সোডাই আমরা এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ। বন্ধুরা, শ্যাম্পু যেমন আমাদের শরীরের নোংরা ময়লা বছরের পর বছর জমে থাকা নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে, ঠিক তেমনি বেকিং সোডা আমাদের জমে থাকা ময়লাকে ফুলিয়ে দিতে সাহায্য করে। তো এর মধ্যে আমরা দিয়েছি শ্যাম্পু আর বেকিং সোডা। বেকিং সোডা যদি তোমাদের ঘরে না থাকে, তাহলে যদি ইনো থাকে তাহলে ইনো ব্যবহার করতে পারো। দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা এর মধ্যে ব্যবহার করে নেবে। তারপর আমরা নিয়ে নেব টুথপেস্ট। বন্ধুরা, টুথপেস্ট এমন একটা উপাদান যেটা নোংরা ময়লা তুলে দিতে বা সানটেন তুলে দিতেও কিন্তু সাহায্য করে। এখানে আমরা টুথপেস্ট নিয়ে নেব, যতটা আমরা ব্রাশ করি ঠিক ততটা টুথপেস্ট আমরা নিয়ে নেব। মোটামুটি 1/2 চামচেরও কম টুথপেস্ট এখানে নিয়ে নিয়েছি। টুথপেস্টের মধ্যে ক্লিনিং এজেন্ট থাকে, সেই জন্য টুথপেস্ট আমাদের দাঁত যেমন পরিষ্কার করে, ঠিক আমাদের শরীরের অন্যান্য অঙ্গও পরিষ্কার করতে সাহায্য করে। টুথপেস্ট ঝকঝকে করতে সাহায্য করে। তো এর মধ্যে আমরা টুথপেস্টটাকেও ভালো করে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমরা নেব লেবুর রস। বন্ধুরা, লেবুর রসের মধ্যে রয়েছে ব্লিচিং প্রপার্টিস, আমাদের স্কিনটাকে ব্লিচ করতে সাহায্য করে। স্কিন থেকে হাজারো বছরের পুরনো নোংরা বের করে দিতে সাহায্য করবে এই লেবুর রস। বন্ধুরা, এই লেবু, বেকিং সোডা, শ্যাম্পু আর টুথপেস্ট, এই 4টে জিনিস কিন্তু মিশে এমন একটা রিয়াকশন ক্রিয়েট হবে, এটা দিয়ে আমরা যে কোনো ধরনের নোংরা ময়লা, জমে থাকা নোংরা ময়লাকে তুলে দিতে খুব তাড়াতাড়ি সক্ষম। তো বন্ধুরা, এখানে 4টে জিনিস খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, খুব সুন্দরভাবে ফুলে গেছে। এটা কিন্তু কেমিক্যাল জিনিস নয়, কিন্তু এই 4টে জিনিস মেলানোর পরে এটা একটা এমন কেমিক্যাল তৈরি হয়েছে যেটা দিয়ে আমরা যে কোনো ধরনের নোংরা ময়লা পরিষ্কার করতে পারি। যেমন ধরো, এই যে কুনুইতে, অনেকের কুনুইতে এতটা নোংরা ময়লা জমে যায় যে এটা একদম কালো আকার ধারণ করে আর দেখতে কিন্তু বাজে লাগে। শরীরের এই স্থানগুলো দেখতে খুবই খারাপ লাগে। এই স্থানগুলো থেকে এই নোংরা ময়লাকে যে কোনোভাবে সাবান দিয়ে কিন্তু তোমরা তুলতে কখনোই পারবে না। তো আমরা যে রেমেডিটা করেছি সেটা দিয়ে এটা তোলাটা সম্ভব। তো বাচ্চাদের এটা বিশেষ করে খুবই হয়ে থাকে, কেননা বাচ্চারা খেলাধুলা করে, স্কুলে গিয়ে বেঞ্চের মধ্যে ঘষাঘষি করে, তার জন্য বাচ্চাদের এই কুনিটা বেশি কালো হয়। বাচ্চাদের বিশেষ করে এই জায়গাগুলো বেশি কালো হয়, সেই জন্য এটা তুলে দেওয়া জরুরি। তারপর হচ্ছে হাঁটু। বন্ধুরা, হাঁটুর মধ্যেও কিন্তু ট্যান পড়ে যায় আর হাঁটুর মধ্যেও কিন্তু কালো হয়ে যায়, কেননা বাচ্চারা হাঁটু দিয়ে খেলাধুলা করে। তো সেই জন্য এই হাঁটুর মধ্যেও কিন্তু নোংরা জমে যায় আর সেই নোংরা কিন্তু দেখতে খুবই বাজে লাগে। তো বন্ধুরা, আমরা যে রেমেডিটা আজকে তৈরি করেছি সেটা লাগিয়ে দেব। তো যে স্থানগুলোতে কালো নোংরা ময়লা জমে গেছে তোমাদের, সেই জায়গাগুলোতে এই রেমেডিটা লাগাবে, শুধু মুখে বাদ দিয়ে। এটা মুখের মধ্যে লাগানো যাবে না, মুখের মধ্যে বাদ দিয়ে। যাদের ঘাড়ে দাগ রয়েছে, বাচ্চাদের ঘাড়ে দাগ খুব একটা হয় না, বড়দের হয়, তবু আমি করে দেখাচ্ছি যে বাচ্চাদেরকে ঘাড়ের মধ্যে খুব একটা ময়লা নোংরা জমে না। বিশেষ করে যারা ওল্ড এজের বা বিশেষ করে যারা খুব ঘামে বা বাইরে কাজ করে, সব সময় শার্ট গায়ে দিয়ে থাকে, তাদের কিন্তু এই ঘাড়ের মধ্যে নোংরা ময়লাটা জমে যায় আর হচ্ছে ঘামের জন্য হয়। এছাড়াও যারা একটু ওয়েট, যাদের বেশি, যারা একটু মোটা, তাদের কিন্তু ঘাড়ের মধ্যে প্রচণ্ড দাগ বসে যায়, কালো হয়ে যায়। তো বাচ্চার কিন্তু ঘাড়ে খুব একটা নোংরা জমে না, তাও আমি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা
ঘাড়ের নোংরা এইভাবে পরিষ্কার করে নেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ঘাড়টা এইভাবে করে দেখিয়ে দিলাম। তো আমি তোমাদেরকে কুনুই, হাঁটু, পায়ের গোড়ালির সাইডে যে হাড্ডিটা হয় সেই জায়গাটা পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে মিনিটেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যাদের খুবই কালো, আমাদের খুবই কালো হয় না, কেননা আমরা সবসময় এই রেমেডিগুলো করে থাকি, তার জন্য খুব কালো হয় না। যাদের খুব কালো তারা এই রেমেডিটা করে রেজাল্ট দেখবে, কেননা আমি বললে তো হয়তো বুঝতে পারবে না। তবে কুনুইটা খুবই কালো রয়েছে, কেননা বাচ্চারা খেলাধুলা করে। তো এই রেমেডিটা লাগিয়ে 5 মিনিট রেখে দেবে, তারপর লেবুর খোসা দিয়ে ঘষে নেবে। বন্ধুরা লেবুর খোসার বদলে তোমরা এখানে আলু নাইবা টমেটো এই জিনিসগুলো দিয়ে ঘষতে পারো। তো এইভাবে ঘষে নিয়ে 5 মিনিট রেখে তারপর একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেবে। এটা স্নানের আগে করাটা সব থেকে বেটার হয়, কেননা এর মধ্যে শ্যাম্পু রয়েছে, মুছলেও ভালো করে যায় না। তো স্নানের আগে তোমরা এই কাজটা করে নেবে। তো দেখো কতটা পরিষ্কার হয়েছে, এটা একবারে এতটা পরিষ্কার হয়েছে। তোমরা যখন এই কাজটা 3 দিন করবে পরপর, এটা প্রত্যেক দিন করবে না, এটা সপ্তাহে 2 দিন করবে। আর এটা করার পর তোমরা কি করবে, 3 দিন যখন করবে সপ্তাহে, তারপর তোমরা রেজাল্টটা পাবে, একদমই দাগ থাকবে না। একদিনে অতটা রেজাল্ট পাবে না, তবে 3 দিন যদি করো 3 দিন পর তোমরা রেজাল্টটা ভালোভাবে পাবে। তো হাঁটুর মধ্যেও আমি লাগিয়ে এই লেবুর খোসাটা দিয়ে ঘষে দিচ্ছি আর 5 মিনিট এভাবেই রেখে দেব। তো বাচ্চাদের হাঁটুতে আর কুনুইতে কিন্তু সব থেকে বেশি দাগ থাকে। আর দেখো কতটা পরিষ্কার হয়ে গেল একদিনেই, কতটা ক্লিয়ার হয়ে গেল। এটা 3 দিন করলে একদমই দাগ থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। যে বাচ্চারা একটু শুকনো বা একটু খেলাধুলা বেশি করে তাদের কিন্তু এই জায়গাগুলো বেশি কালো হয়। তো আমার বাচ্চারও এরকম খুবই কালো হয়ে গেছে। তো আমি উঠিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কতটা পরিষ্কার হয়ে গেল। দেখতেই পাচ্ছ ট্যানটা কিন্তু উঠে গেছে। এটা 3 দিন করবে, 3 দিন পর তোমরা বেস্ট রেজাল্টটা পাবে। তো দেখো এই যে পায়ের গোড়ালির পাশে যে হাড্ডিটা থাকে, এই হাড্ডিটা অনেকের এতটা কালো হয় যে কি বলবো, খুবই কালো, একদম কড়া পড়ে যায়। তো তারাও যদি এই রেমেডিটা করো তাহলে কি করবে, 3 দিন তারা 1 মাস করে দেখো, 1 মাসেই তারা রেজাল্টটা পাবে। তো দেখো কতটা ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে তোমরা করে নেবে। যাদের অল্প রয়েছে তারা 3 দিনের রেজাল্ট পাবে, আর যাদের বেশি হয়েছে তারা 1 মাস করলে ভালো রেজাল্ট পাবে। তো অবশ্যই এটা স্নানের আগে করবে, স্নানের আগে করে স্নান করে নেবে, তারপর ভালো রেজাল্ট পাবে। তারপর কোনো ময়শ্চারাইজার বা নারকেল তেল লাগিয়ে নেবে জায়গাটাতে, দেখবে খুব সুন্দর, স্কিনটা সফটও হবে আর কালো দাগটা উঠে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আজকের জন্য এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।